আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়ালি দোষী সেই বিচার হতে আছে। এবং শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারছি। এখন যারা এই কাজ করেছে তারা আমার সাথে কথা বলেছে, আমি তাদের সাথে কথা বলেছি। অনেক হয়তো জানি না, সরাসরি কথা বলতেন ওসির সাথে, ওসি কথা বলতেন শেখ হাসিনার সাথে, জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে। কমান্ডিং অফিসার বা এডিজি বা সভাপতিদের ডিপার্টমেন্টের পদে জানতেন না। এই যে শর্টকাট সিস্টেম খুব দুঃখজনক। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরে আন্তর্জাতিক তিনি আসলেন, ঘরে আমি বললাম আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা, লজ্জা। একটা সরকার কীভাবে এই কাজ করতে পারে, তার বাহিনীকে নিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একইবারে আমাদের র্যাব পুলিশ সব ধ্বংস করে। আমার ভাই চাচা একজন বলে হ্যালো, তারপরে হাসিন আছেন, গুমের শিকার আরো অনেক ফ্যামিলি এখানে আছে।